হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 5:30 মতন। এই তো সবে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে একটু বসেছিলাম, তারপরেই দেখো বাইরের এই জানালার পর্দাগুলো না একটু টেনে দিলাম যাতে একটু হাওয়া বাতাস ঘরে ঢোকে। আর এরপরেই চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এই যে এঁঠো বাসনগুলো আগে না বের করে নেব। আমি তো রাতের বেলা এঁঠো বাসনগুলো মেজে রাখি না, কেন কি বলো তো, আমার তো বাইরে বাসনপত্রগুলো মাজতে হয়। আর ওই রাত্রেবেলা মনে হয় না যে বাইরে গিয়ে বাসন মাজি, ভালো লাগে না একটু, জানো তো, রাতের বেলা বাইরে গিয়ে বাসন মাজতে। আর যেহেতু এঁঠো বাসন সেহেতু আর একটু ভালো লাগে না। তাই এই যে সকালবেলা এখন বাসনপত্রগুলো বের করে নিচ্ছি, এগুলো এখন মেজে নেব। আজ যেহেতু শনিবার সেহেতু দেখো গ্যাসের সমস্ত কিছু বের করে নিচ্ছি, আর গ্যাসটাকেও না সুন্দর করে মেজে নেব। শনিবার দিন না আমার একটু বেশি বাসন পড়ে যায়, কেন কি ওই যে সমস্ত কিছুই কিন্তু মাজতে হয়, কড়াই টড়াই থেকে শুরু করে সব কিছুই। আবার যদি কালকে দুপুরবেলা একটু মেজে রাখতাম তাহলে কিন্তু এত বাসনপত্র জমে যেত না। তো যেহেতু মাজা হয়নি সেহেতু সকালবেলা আমাকে একটু বেশি পরিমাণেই আজকে বাসনপত্র মাজতে হবে। বাসনগুলো বের করে রেখে আমি কিন্তু এখনও মাজা হয়নি, আমি কিন্তু তার মধ্যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এই যে ঘরটা কিন্তু মুছেও নিচ্ছি। বাসনগুলো কলপারে রেখে ওগুলো কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। এখন এই যে ঘরটারগুলো মুছে পরিষ্কার করে আমি বাসনগুলো মেজে নেব। আমি বাসনগুলো মাজতে থাকবো আর এদিকে ঘরটাও কিন্তু আমার শুকিয়ে যাবে। অবশ্য এই গরমকালে না আমার আর দেরি করতে হয় না, মানে এক দিক দিয়ে মুছে যাব, অন্য দিক দিয়ে কিন্তু ঘরটা শুকিয়ে যাবে। আর শীতকালে একটু লেট হয়, ওই জন্য এই যে আগে ঘরটা মুছে নিয়ে তারপরে আমি বাসন মাজতে যাই, তাহলে তার মধ্যে ঘরটা আমার শুকিয়ে যাবে, তাহলে আর আমাকে পাড়াতে হবে না। আর এই তো চলো চলে এসেছি আমি বাসন মাজার জন্য। আর হাজবেন্ড আর মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওই জন্য ঘরটা পাড়ানোরও বা কেউ নেই। আর হাজবেন্ড আজকে এখনও ওঠেনি, কেন কি ওকে আমি আজকে ডাকিও নি, কেন কি ও সকালবেলা আজকে কিন্তু বেরোবে না। সেই জন্য আমি ভাবলাম যে বেরোবে না তাহলে আর ওকে ডাকবো না, ও ঘুমাতে থাক, যখন ওর ঘুম ভাঙবে তখনই উঠে পড়বে, একটু ঘুমিয়ে নিক, সেই জন্য আর ওকে আমি ডাকলাম না। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে আমার হাজব্যান্ড কি করে। তো কয়েকদিন আগেই আমাকে কমেন্টটা করেছিলে, কিন্তু না আমার উত্তরটা দেওয়া হয়নি। তো সেই দিদিভাইকে আমি উত্তরটা দিতে চাই যে আমার হাজব্যান্ড না টিউশনি পড়ায়, অনেকটা দূরেও পড়াশোনা করেছে। আর আমার হাজব্যান্ড কিন্তু পড়াশোনাও খুব ভালো। ওই যে কপালের দোষ বলে না, সেই কপালের দোষেই চাকরিটা ওর এখনও হয়ে ওঠেনি। চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে, জানি না কি হবে, বলতে পারছি না। তো এখন কি আর করা যাবে বলো, চাকরি যতক্ষণ হয়নি ততক্ষণ তো একটা কিছু করে খেতে হবে, সংসারটা তো চালাতে হবে। আর এত দূর পড়াশোনা করে তো জোন তো আর দেয়া যায় না, সেই জন্য এই রাস্তাটাই বেছে নেওয়া, ও টিউশনি পড়ায়। আর এই টিউশনি পড়িয়েই আমাকে টুকটুক করে কিন্তু সংসারটা চালাতে হয়। আর এই টিউশনি পড়িয়ে কিন্তু ভালোভাবে সংসার চলে না, তোমরা ভালোই জানো। আর আজকালকার যা অবস্থা, অল্প ইনকামে কিন্তু সংসারটা চলতেই চায় না। তবু আমি অনেকটা বুদ্ধি করে সংসারটা চালাই বলে জানো তো, কোনো অভাবকে আমি আসতে দিই না। তবুও কি বলো তো, এই টিউশনি পড়িয়ে না কোনো ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎ বলতে আমি কি বলতে চাইছি বলো তো, মানে দেখো সবারই তো একটা আশা থাকে যে বড় একটা বাড়ি হবে, আমাদের অনেক টাকা পয়সা হবে, সেইগুলোই আর কি। সেইগুলোই টিউশনি পড়িয়ে কখনোই হবে না, ওই টুকটুক করে সংসারটাই চলবে। তবে আমাদের যে খুব একটা অসুবিধা হচ্ছে তা না, অসুবিধা হচ্ছে না, তবুও ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে। সেই জন্য যেন আমার হাজব্যান্ডকে কিছু তো একটা করতেই হবে, ওকে তো একটা চাকরি বাকরি করতেই হবে। কিন্তু আজকালকার বাজারে চাকরি পাওয়াটা তো মুখের কথা নয়, ও কিন্তু একটা চাকরির ওয়েটিংও রয়েছে, জানি না সেটা হবে কি না। সেটা হলে পরেও যেন আমরা বেঁচে যেতাম। তবে ঠাকুর যে আমাদের দিকে কবে মুখ তুলে তাকাবে সেটাই বুঝতে পারছি না। তো ওই ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আমরা বসে আছি যে ঠাকুর কবে আমাদের মুখ তুলে তাকাবে আমাদের দিকে, তো সেই দিন আমরা একটু হাঁপ ছেড়ে বাঁচবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু আজকে অনেকটা কথা, মনের কথা শেয়ার করে ফেললাম। এরকম জানো তো আরও অনেক মনের কথা আছে, তোমাদেরকে বলতে ইচ্ছা করে, কিন্তু তোমরা শুনতে ভালোবাসবে কি না সেটা বুঝতে পারি না, সেই জন্য আবার বলেও উঠতে পারি না। তো যাই হোক,
এখন আমি এই যে জামাকাপড়গুলো কেচে দিয়ে স্নান করেও চলে এসেছি। আর একটু ছাতুর শরবতও বানিয়ে নিলাম, হাজব্যান্ডকে একটু দিয়ে দিলাম আর আমি একটু খেয়ে নিলাম। এই গরমে ছাতুর শরবতটা খেয়ে কিন্তু খুবই ভালো লাগলো জানো, সকাল থেকে কাজ করেছি না সেই জন্যই। আর তারপরে এই যে সকালে রান্নাবান্নাটাও করে ফেলবো। আর এই দেখো কী নিয়েছি বলো তো, মুসুরির ডাল। তো মুসুরির ডালটা না আমি আজকে রান্না করব না, এখন সকালবেলা একটু সিদ্ধ ভাত করব, তাই ভাবলাম একটু ডাল সিদ্ধ দিয়ে দিই। আর মামামের জন্য এটা খুবই উপকারী, সেই জন্য ডাল সিদ্ধটা দিয়ে দিলাম। আর সকালের ভাতটা তো আমি ইন্ডাকশনেই বসিয়েছিলাম, ওই জন্য আর আমার গ্যাস ওভেনটা কাজে লাগেনি। আর এখন এই যে সকালে খাওয়া দাওয়ার পরে তারপর একটু বসেছিলাম, তারপরে মাম্মামকে স্নানটাও করে দিয়েছি। আর এখন সোজা এই যে দুপুরের বেলা রান্নাটা করার জন্য চলে এসেছি। আর তার আগে গ্যাস ওভেনটা একটু গুছিয়ে নিলাম, আর এই যে সবজিগুলোও কেটে নিয়েছি। আজকে যেহেতু শনিবার, সেহেতু আমি এই পাঁচ মেশালি সবজিটা দিয়ে একটা তরকারি করব। এর মধ্যে আলু আছে, মিষ্টি আলু আছে, ডাঁটা আছে, কলা আছে, এইগুলো দিয়েই আমি তরকারিটা করে নেব। আর এই পাঁচমেশালি তরকারিটা খেতে না ভীষণই ভালো লাগে। আর আমার কাছে ডালের বড়ি আছে না, লাস্টে একটু ডালের বড়িও দিয়ে দেব। একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ঘরটা একটু ঘুরিয়ে দেখিও। তো হ্যাঁ বুনু, অবশ্যই আমি একদিন তোমাদের এই ঘরটা আমার ঘুরিয়ে দেখাবো। কিন্তু কি বলো তো, আমার মাম্মাম সোনা ছোট, তো একদিকে আমি ঘরটা গুছিয়ে আনি আর একদিকে আমার মাম্মাম এলোমেলো করে ফেলে, সেই জন্য জানো তো তোমাদের দেখানো হয়ে উঠছে না। তো ভেবেছি একদিন আমার হোম ট্যুর দিয়ে দেবো, সেই দিন আমার রুমগুলোও তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, তাই না বলো? আর ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি হোম ট্যুরটা দেওয়ার জন্য, দেখি কবে কতটা কি করে উঠতে পারি। একার সংসার বোঝই তো তোমরা, একটু সব কিছু করতে না একটু সময়ই লেগে যায়। তো যাই হোক, ওইদিকে না তরকারিটা বসিয়ে দিয়ে এইদিকে যে পটলগুলো কেটে নিয়েছিলাম আর এটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। আর অনেক দিন পরে পটল খাচ্ছি জানো তো, শীতের সময় তো একদমই পটল থাকে না, আর এই গরমে আজকে কিন্তু প্রথম আমি পটল খাচ্ছি। আর এটাকে একটু ভাজাই করে নেব, এই গরমে বেশি কিছু রান্না করতে তো একদমই ভালো লাগে না, ওই জন্য একটু তরকারি করে নিলাম আর এই পটল ভাজাটা করে নেব। আর একটু ভাবছি কি টক বানাবো, কিন্তু ঘরে না আম নেই, গাছের তলায় এখন আর আম পড়ছে না, অল্প পরিমাণে কটা আম হয়েছিল, তাই দু একটু পড়েছিল। আর সেই জন্য একটু ঘরে কুল আছে, সেটা একটু চাটনি বানিয়ে নেব। আর এরপর দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে আবার কিন্তু আমি একটু কাজে লেগে পড়েছি জানো তো। রোজই বিকালে আমার কাজ থাকে, কিন্তু প্রতিদিন কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না, কেন কি ওই যে সারা দিন এই খাটুনির পরে আবার বিকালবেলাও ক্যামেরা অন করতে আমার ভালো লাগে না জানো তো। তো আজকে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই বিকালবেলা আজকে আমি কি করছি। তোমরা হয়তো ভয়ই পেয়ে যাবে বিকালবেলা এখন আমি কি করছি। এই যে আমি জামাকাপড় ভেজাচ্ছি, হ্যাঁ গো জামাকাপড় বলতে ওই যে যে বেড কাভারটা তুলে রেখেছিলাম না দুদিন আগে, সেটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। দুপুরবেলাতে এত পরিমাণে রোদ থাকে যে কাজ করার ক্ষমতাই আমার থাকে না, সেই জন্য বিকালে যেহেতু আমি গাটা ধুয়েই ফেলি, মানে স্নান করে থাকি বিকালেও, সেহেতু আমি এখন এই যে এই বেড কাভারটা সুন্দর করে কেচেও দেব, তাহলে আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে থাকবে। এখন হয়তো ধুয়ে দিলে এটা শুকাবে না, কোনো ব্যাপার না, কালকে তো শুকিয়ে যাবে, তো তবুও আমি এখন এটাকে সুন্দর করে এই যে ভিজিয়ে কেচে দেবো। আর মাম্মাম সোনা কিন্তু এখন ঘুমাচ্ছে, ওই যে দুপুরবেলা মাম্মাম ঘুমায় তো, ও কিন্তু এখনও ওঠেনি, আর এই টাইমটাও ঘুমিয়ে থাকে। আমি এই যে স্নান টান সেরে ঘরে যাব, তবুও কিন্তু মাম্মাম ঘুমিয়েই থাকবে, তারপরে গিয়ে মাম্মাম উঠবে, আর তারপরে মাম্মামকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। আর এখন কিন্তু সন্ধ্যাটা লেগেও গেছে, আর আমার কিন্তু সন্ধ্যাটা দেয়া হয়েও গেছে। হাজব্যান্ড গেছিলো একটু বাজারে, তো ওকে বললাম কি একটু ফুচকা নিয়ে এসো, আমার না একটু ফুচকা খেতে ইচ্ছা করছে। অনেক দিন হলো জানো তো ফুচকা খাওয়া হয়নি। আর এমন কোনো ব্যাপার না যে ফুচকা খাওয়াটা আমার নেশা, তেমন একটা খুব যে ভালো খাই তা না, মানে খেতে ভালো লাগে এই আর কি। তো এই যে হাজব্যান্ড কিন্তু ফুচকা নিয়ে চলে এসেছে, আর আমি এখন এটাকে সুন্দর করে গুছিয়ে নেব, আর তারপরে কিন্তু আমরা তিনজনে মিলে খেয়েও নেব। আর আমি ফুচকার মধ্যে দেখো একবারে কিন্তু আলুটা এরকম ভরে ভরে নিচ্ছি, তাহলে কি হবে বলো তো, খাওয়ার সময় না কোনো অসুবিধা হবে না। ওই যে তেঁতুলগুলা জলের মধ্যে ফুচকাটা ডোবাবো আর কিন্তু পট করে খেয়ে নেব। তো এরকম করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর মাম্মাম যেহেতু ঝাল খাবে না, সেহেতু কিন্তু মাম্মামের জন্য আস্ত ফুচকাগুলো রেখে নেব। মাম্মাম কিন্তু আস্ত ফুচকাই খাবে, ও কিন্তু এই আলুটাও খাবে না, আর ও কিন্তু ঝোলটাও খাবে না, ওই আস্তে আস্তে ফুচকাগুলোই মাম্মামকে দেবো। চলো তবে আজকের ব্লগটা এখানে শেষ করা যাক। তোমরা সবাই ভালো থেকো, আমরাও সবাই ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।